আজব দেশ যেখানে পিএইচডির কোনো মূল্য নাই। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা একটু কম হচ্ছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি টিচার হওয়া সহজ, কিন্তু বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে এখানে টিচার হওয়া যায় না। প্রশ্নটা টারশিয়ারি লেভেলের ইউনিভার্সিটির শিক্ষক রিক্রুটমেন্ট নিয়ে, এই জন্য জাস্ট একটু স্ট্যাটিস্টিক্সটা দিতে হবে। আমাদেরকে বলা হয় অক্সফোর্ড ইউনিভার্সিটি টিচার হওয়া সহজ, কিন্তু বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে এখানে টিচার হওয়া যায় না। তার কারণ এখানে এসএসসি এইচএসসির মার্ক 10-15 মার্ক দেওয়া আছে ক্যাটাগরিতে পয়েন্ট, কিন্তু পিএইচডির মার্ক মাত্র 5। কিন্তু শুধু বাংলাদেশ ছাড়া সাউথ ইস্ট এশিয়ার ম্যাক্সিমাম কান্ট্রিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পিএইচডি আবশ্যক। কিন্তু আমরা একমাত্র একটা আজব দেশ যেখানে পিএইচডির কোনো মূল্য নাই, যে কারণে আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা কিছু পাই না। সে জায়গা থেকে আমার প্রশ্ন হচ্ছে যে মাননীয় শিক্ষামন্ত্রী, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পিএইচডি লেভেলের বা গবেষক যে এনকারেজ করার ক্ষেত্রে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের পদ্ধতিগত চেঞ্জ আনবেন কিনা, সেটা আমার জানার বিষয়। পিএইচডি হলো গবেষণা। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা একটু কম হচ্ছে এবং পিএইচডি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে দুর্বলতা, এটা অত্যন্ত লক্ষণীয় দুর্বলতা রয়েছে। আমরা ইতিমধ্যে বগুড়া বিশ্ববিদ্যালয়ে একটি বিল সংসদে আসবে, সেখানে আমরা শিক্ষক নিয়োগের পদ্ধতিগুলো নিরূপণ করে কিভাবে আগামী দিনে শিক্ষক নিয়োগ করা যায় সেই বিষয়ে আমরা এই ল হেডিংয়ে আমাদের রয়েছে। আমরা চিন্তাভাবনা করছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মান উন্নয়নের জন্য একটি নীতিমালা প্রণয়ন করা ইউজিসির মাধ্যমে, যেখানে শিক্ষক নিয়োগ হবে আমাদের সবচেয়ে ভালো মেধাবী এবং যারা পিএইচডি রয়েছে, যারা দেশকে এই শিক্ষার খাতে সাহায্য করতে পারে, সেই ব্যবস্থাটি নিয়ে আমরা নীতিমালা তৈরি করতে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে।